তো দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। এখন বেলা বাজে 11টা। তো তার আগে আমি একটা ছোট্ট কাজ করে নেব। এই সিঁদুর, মেয়েরাই সিঁদুরটা না পড়লে সম্পূর্ণ হয় না। এবারটা হয়েছে সম্পূর্ণ। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো কি করব তোমরা দেখতে থাকো। তো এই যেখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, আর এই যেখানে মুগ ডাল, এটা রান্না হবে, আর আলুর ভাজা আর টমেটো চাটনি। কড়াই গরম হয়ে গেছে, ডালটা আমি ছেড়ে দেবো। ওটাতে লাইট ঠিকঠাক করে না, অন্ধকার। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি নামিয়ে তো এই যেখানে আলু কেটে নিয়েছি মোটা মোটা করে, এগুলো ভাজা করবো এখন। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। আলুটা আমি মোটা মোটা কেটেছি এই জন্য, এই পোস্তগুলো দেওয়ার জন্য। পোস্ত দিয়ে আলু ভাজা খেতে খুব সুন্দর লাগে। ডালটা সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে। আলুটা আর একটু ভালোভাবে ভাজা হলে তারপর আমি এই পেঁয়াজগুলো আর এই পোস্তটা দিয়ে দেবো। তো আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলু ভাজাটা তুলে নিয়েছি, এবারে ডাল সম্বরা দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো। জিরা ফোড়ন। তো আমার ডাল হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দেবো। চালটা ধুয়ে রেডি করে দিয়েছি। তো আমি ভাতটা প্রেসারেই করি। দুবেলা রান্না, তো আবার রাত্রে কিছু করতে হয়, তো একবেলা ভাতে হয়ে যায়, আর তাড়াতাড়িও হয়। তো বন্ধুরা, ভাতটা হয়ে গেলেই হয়ে গেল, বেলা 1টা বেজে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে বলবে। আজকের মতো এখানেই বাই, সবাই ভালো থেকো, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।